সুলতান মেহফিয়া ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে আল্লাহর রহমতে। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনার পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আমি এটা আগের দিন বিকেলের দিকে এই ভিডিওটা, তো বিকেলের দিকে বসে পড়লাম ফলই মাছে কপ্তা করবো আর কি। তো দুটো ফলই মাছ নিয়েছিলাম। তো ফলই মাছের কপ্তা আমার ছেলেটা খেতে খুব ভালো আসে, তাই জন্য দুটো ফলই মাছের সকালে এগুলো কাজ করলে তো এগুলো বাটাবাটি করতে অনেক সময় লাগে আর কি। তাই জন্য বিকেলের দিকে এই কাজটা করে রেখে দিচ্ছি, তখন কালকের জন্য রান্না করতে আমার সুবিধা হবে। তো মাছগুলোকে আমি চামচের সাহায্যে, চামড়াগুলো, মাছের যে চামড়া থাকে না, সেটা আমি চামচের সাহায্যে তুলে নিয়েছি। পুরো মাছের চামড়াটা তুলে নিয়েছি, আপনার পুরো ভিডিওটা দেখুন, তখন বুঝতে পারবেন। তারপর মাছগুলো আমি চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। আর এই কাঁটাটা যে আছে এটাকে আমি বেটে নিচ্ছি আর কি। তো কাঁটাটাকে সিলের মধ্যে বেটে নিলে খুব সুন্দর মিহিন একটা পেস্ট তৈরি হয়ে যাবে আর কি। আপনার ভিডিওটা দেখুন, তখন বুঝতে পারবেন, নাহলে কেমন বুঝতে পারবেন। আর আমি এটা হাতের সাহায্যে করতেছি, আপনাদের চাইলে একটা চামচের সাহায্যে করতে পারবেন, নাহলে কিন্তু হাতের মধ্যে কাঁটাগুলো গাঁথা হয়ে যাবে আর কি। তো আমি এগুলো কাজ করি বলে তখন আমার একটা অভ্যেস হয়ে গেছে। তো আপনারা চাইলে এটা হাতের সাহায্যে করবে না, এই কাঁটা, এতে কিন্তু কাঁটা প্রচুর আছে আর কি। এটাতে আমি, আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি এটা কাঁটাকে আমি থেতো করে বেটে নিচ্ছি আর কি। তো এর মধ্যে কাঁটাগুলো কিন্তু অনেক আছে আর কি। তো এটা কাজ করতে গেলে এটা চামচের সাহায্যে করতে হবে। তো আমি এখানে চামচের সাহায্যে করিনি, তো আমি এটা হাতের সাহায্যে করতেছি। তো এটা আমি যখন 2-3 বার যখন পেস্ট করে, 2-3 বার বাটার পর এটা একটা মিহিন একটা খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে আর কি। তো 2বার হয়ে গেছে, আরেকবার আমি বেটে নেব। বন্ধুরা, একটা ভিডিও দেখার সময় কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমার ফাইনালি কাঁটাটা আমার পেস্ট হয়ে গেছে। এটা ধৈর্য সহকারে করতে হবে আর কি, তাড়াহুড়ো করতে গেলে কিন্তু হাতের মধ্যে কাঁটা কাঁটা হয়ে যাবে। এগুলো আস্তে আস্তে করে কত মিহিন একটা পেস্ট, স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এতে কিন্তু একদম কাঁটা নেই। এটা মিক্সিংয়ের জন্য যদি করতে পারো ওটা আরও ভালো, তখন ওটা খসখসে, ওটা ভালো লাগে না। সিলের মধ্যে যে বেটে যদি করা হয় এটা সুন্দর একটা টেস্ট পাওয়া যায় আর কি। যাতে মিক্সি জারের মধ্যে যদি করা হয় তো ওটা সেরকম টেস্ট পাওয়া যায়নি আর কি। তো মাছগুলো যে ছিল সেই মাছগুলোকে একটু আমি বেটে নেব। মাছ আর কাঁটাকে এবার একসঙ্গে আমি বেটে নেব। মাছ আর কাঁটাটা আমার একসঙ্গে বাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। তো আদা রসুনের পেস্ট দিয়েছি, বাটার সময় আমি একটা পেঁয়াজ দিয়েও বেটে নিয়েছি, সেটা দেখানো হয়নি। ওতে ওর মধ্যে কী করেছি, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি আর কি। তো এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, লবণ দিয়েছি। লবণ স্বাদ অনুসারে দেবেন আপনারা, যেমন পরিমাণে মাছ থাকবে সেই পরিমাণে মশলাগুলো দেবেন, নাহলে কিন্তু কড়োয়া ভাব এসে যাবে আর কি। মশলাটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না। তারপর হলুদ পাউডার, লঙ্কা পাউডার, যে যেরকম ঝাল পছন্দ করে সেইভাবে ঝাল আপনারা দিতে পারেন। তো গরম মশলা, ধনে পাউডার, জিরে পাউডার, এইভাবে সব মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা মিক্সড করে নেব সব মশলার মধ্যে। সব কিছু আমি হাতের সাহায্যে করে নিচ্ছি, আপনারা চাইলে চামচের সাহায্য করতে পারেন। তো হাতের সাহায্যে মশলাটা দিয়ে দিই, পেস্টটা যদি ভালো করে মেশানো যায় তো খুব সুন্দর একটা মিশানো হয় আর কি। তাই আমি হাতের সাহায্যে করে নিচ্ছি। তো সব কিছু হয়ে গেছে আমার। এতে কিন্তু একটু কাঁটা নেই, বাচ্চারাও খেতে পারবে। ফলই মাছ অনেকে খেতে চায় না, তো আমাকে তো এইভাবে ফলই মাছে, আমরা এখানে আমাদের গ্রামাঞ্চলে এইভাবে ফলই মাছকে এইভাবে কপ্তা করে খাওয়া হয়। তো সেই যে মাছের যে চামড়াটা বেরিয়েছিল সেই চামড়াটা হলুদ পাউডার আর একটু লবণ পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু আমার পুরো মাছের যেরকম মাছ ছিল সেই রকমই যে চামড়া আছে, কাটিনি। যেরকম মাছের সাইজে আমি সেইভাবে শেপ করে নেব। যে চামড়াটা আছে ওইটা ভিতরের দিকে করে দেবো, ভিতরের যে কাঁটা অংশ আছে সেটা আমি বাইরের দিকে করে দেবো আর কি। কেন ভাজার সময় যদি চামড়ার সঙ্গে যদি কাঁটা থাকে সেটা ভাজা হয়ে যাবে, তাই জন্য আমি ভিতরের যে মাছের যে ভিতরের অংশ কাঁটা ভাগ ছিল সেটা আমি বাইরের দিকে করে দিলাম।
একটা রেডি হয়ে গেছে, আরেকটা রেডি করে নিচ্ছি। এইভাবে এটাও করে নিচ্ছি আমি। হয়ে গেছে, ফ্রিজে রেখে দেবো, কালকে তখন ভাজবো। এটা রান্না করার সময় সুবিধা হবে আমার পরের দিন, বাটার সময় অনেক সময় যায় আর কি। তারপর চলে আসলাম সকালের দিকে। গুড মর্নিং সবাইকে, সকালে চলে আসলাম। তো সকালে চা রান্না করতেছি। তো বাসনগুলো ধুয়ে রেখেছিলাম খাঁচা ঝুড়ির মধ্যে, সে বাসনগুলো জল ঝরে গেছে। এবার মানে খাঁচার মধ্যে রেখে দিচ্ছি থালাগুলো। এখানে মাছবালাও এসেছিল, কাতলা মাছ একটা নেওয়া হয়েছে। এটা আমি তৈরি করেছিলাম, কাপড়ের নিচে পেপার দেওয়া আছে, মোটা চিচিয়া ওটা দেওয়া আছে, সেলাই করে রেখেছি। জল ধরে মানে সেলাইয়ের উপরে জলটা থালা ধুয়ে দিয়ে ওটা রাখবো, জলটা ঝরিয়ে উঠতে যেন জলটা টেনে নেয় আর কি। তার জন্য ওটা আমি বাড়িতে তৈরি করেছিলাম পুরনো ম্যাক্সি দিয়ে, ম্যাক্সি বলতে নাইটি দিয়ে আর কি। তো চা আমার রান্না হয়ে গেছে। কাতলা মাছটা রেখে দেবো ফ্রিজের মধ্যে। আর আমাদের বাড়ি থেকে বাজার একটু অনেক দূরে আর কি, তাই জন্য এখানে যারা বিক্রি করতে আসে এখান থেকে নেওয়া হয়ে যায় বেশিরভাগ। তো সকালের দিকে রুটি আর লুচি আর ঘুগনি দোকান থেকে কিনেছিলাম। তো আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তাই জন্য নেওয়া হয়েছিল। তো ছেলে এখন টিউশনি মাস্টার এসেছে, সে পড়তে বসে গেছে, তাই জন্য আমি প্রথমে বসে পড়লাম। আমি দুটো খেয়ে নেবো, তারপরে ওর জন্য রেখে দিও চারটে। 6টা লুচি দিয়েছিল আর কি। তারপর এখানে মাছ নিয়েছিলাম, কাতলা মাছ 1 কেজি 200 ওজন ছিল আর কি। এটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো। এটা রান্না করবো না, কেননা ফলি মাছের যে কপ্তাটা আছে সেটা আজকে রান্না করে নেব। এটা রান্না করব না, ওর মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমি এইভাবে মাছগুলো মিশিয়ে মশলা মিশিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই। আগেরও মাছ ছিল, এগুলো আগের মাছ থাকতে থাকতে নেওয়া হয়ে যায়। এই যে বললাম না আপনাদেরকে, আমাদের বাজার একটু দূরে আর কি। তো এখানে যদি মাছওয়ালা বিক্রি করতে আসে, এখান থেকে মাছ নেওয়া হয়ে যায়। তো মাছ থাকতে থাকতে নেওয়া হয়, প্রতিদিন তো আর মাছওয়ালা আসে না, তাই জন্য মাছ থাকতে থাকতে মাছ নেওয়া হয় আর কি। এই ফলো মাছটা আছে, এটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো এটা আজকে কর্তা করব। চলো ভিডিওটা দেখো, রান্না করতে যাই। 19 সালে চলে আসলাম। দেরি হয়ে গেছে আজকে রান্না করতে। দুদিকে বসে দিয়েছি, চুলোটা তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে কপ্তাগুলো ভেজে নেব। কপ্তাগুলো লাল করে ভেজে নিয়েছি, আবার খাবার সময় একটু ভেজে নেব। ভেজে মাছের যেরকম থাকে শেপ থাকে না, সেরকম ছোটো ছোটো করে পিস করে নেব আর কি। তো এবার আমি সবজি রান্না করতে, যে কী সবজি রান্না করতে আপনারা দেখুন, পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। এখানে আছে আলু আছে, বেগুন আছে, পেঁপে আছে, সজনে ডাঁটা আছে, দিয়ে সেই মাছের তেল দিয়ে, কাতলা মাছ নিয়েছিলাম সেই মাছের তেল দিয়ে রান্না করতেছি। তো রান্না আমার হয়ে গেছে। এদিকে ধনিয়া আর জিরাটা একসঙ্গে মিক্স করে ভেজে নিচ্ছি, গুঁড়ো করবো আর কি। মশলাটা শেষ হয়ে গেছে, তো এটাকে একসঙ্গে গুঁড়ো করে ভেজে নিচ্ছি আর কি। গুঁড়ো করবো বলে ভেজে নিচ্ছি।
ভাজা ধনে থাকে না, সেই ভাজা ধনে আর কি মাংসতে ঘন্টতে দেওয়ার জন্য। তো সব কিছু রান্নাবান্না হয়ে গেছে। থালা বাসন ধুয়ে নিয়েছি। থালা বাসন বাথরুমের মধ্যে আমি থালাগুলো ধুয়ে নিই। বাথরুম ওখানে বাথরুম না, ওটা বাইরে একটাও আছে, আর এখন থালা ধোয়ার জন্য বাইরে একটা করেছি। তো ওখানে কালি খাড়ি, ওখানে ধুলে কালিক হয়ে যাবে, তাই জন্য ওখানে কালিকটা আমি পুকুর পাড়ের ধারের দিকে বসে আমি কালি খাড়িটা ধুয়ে নিই আর কি। বাইরে একটা করা হয়েছে, এটা বাসন ধোয়ার জন্য, কাপড় কাচার জন্য। তো আমার ধোয়া হয়ে গেছে, চলে আসলাম। কাপড় জাকিয়ে রেখেছিলাম অনেকগুলো কাপড়, এটা তো এখানে ধুবো না, এখানে অনেকগুলো কাপড় কাচানো হয়েছে, বাইরে ধুয়ে নেব। বাইরে যে একটা তৈরি করেছি ওখানে ধুয়ে নেব আর কি। তো এখানে আমি থালা বাসনগুলো এখানে ধুয়ে নিই, আর কাপড় বেশি হলে এখানে কাপড় চোপড় ধুয়ে নিই। স্নান করি না এখানে, স্নান ঘরের ভিতরে স্নান করা হয়, এখানে কাপড় চোপড় ধোয়া হয় আর কি। থালা বাসন কাপড় চোপড় এখানে ধোয়া হয়। তো এখানে কালিক ধুতে গেলে কালিক হয়ে যায়, তাই জন্য আমি কালিক ধুয়ে নিই। তো চলে এলাম, স্নান টান করে চলে এলাম ভাত খেতে দুপুরের দিকে। আবার কী কী রান্না করেছি আপনাদেরকে দেখাচ্ছি। সেই যে একটা সবজি করেছি মাছের তেল দিয়ে, আর কপ্তা আছে, আর এখানে একটা করেছি কুমড়ো দিয়ে ডাল দিয়ে একটা করেছি আর কি। তো এইভাবে আমি ঝুড়ি চাপা দিই, গরমের সময় তো ওই জন্য আমি ঝুড়ি চাপা দিয়ে এইভাবে রাখি। আজকে ছিল এই মেনু। তো সবার জন্য ভাত বের করে নিচ্ছি। বাবাকে প্রথমে দিয়ে দিয়েছিলাম, বাবা খেতে বসে গিয়েছে। তো আমি, আমার শাশুড়ি মা আর আমার ছেলে তিনজনে বসে পড়বো, তাই জন্য ভাত বের করে নিচ্ছি। ফলে মাছটা একটু ভেজে নিয়েছি, তারপর ভাজার পর ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিচ্ছি মাছের আকারে আর কি। মাছ যেরকম পিস পিস করা হয় সেইভাবে পিস পিস করে নিয়েছি। তো বসে পড়লাম, ফাইনালি বসে পড়লাম ভাত খেতে। বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। তো আমার ছেলে এত বড় হয়ে গেছে, এখন নিজের হাতে ভাত খায়। নিজের হাতে ভাত খায় বলতে সে নিজের হাতে ভাত খেলে যে ভাতটা আছে না, তা 3 ভাগের 1 ভাগ খাবে আর কি। আর আমি যদি খাবিয়ে দিই তখন ও পুরোটাই ভাত খেয়ে নেবে, তাই জন্য আমি ওকে সবসময় খাবিয়ে দিই আর কি। তাই এতটা অবধি ভিডিও যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।